পরে লোকাল কিছু সাংবাদিক হয়েছেন যে ইমার্জেন্সি তার অবস্থা খারাপ, ব্লাড পরে তো সাইয়া দিছে পুলিশ। পরে ন্যাশনাল থেকে আমার লগে যারা জানে আমার মোবাইলও পড়ে গেছে আরো জায়গা। আমার যদি হয়েছে তোমার বাসা কোন জায়গাতে স্কুলাম হয়েছে লগে গেছে ওই তোমার বাতিটা লগে আছে নাজমুল, তার একটু ফোন দিয়ে বইবা আমার ভাষা জানাই না। পরে তার আর পাসওয়ার্ড আমার জানে না, ফোনও দিতে পারে না, মানে সেরকম কেউ লিখলে ফোন হলে কেউ বাড়তি ফোন দিলা তারা ফোন দিয়ে কেউ খবর পান না আমি নো আছি বলি। পরে সন্ধ্যা পরে ফোন দিয়েছিল আমার ভাইয়ে মামায় সবাই ফোন দিলা তারা তো যে মোবাইল নিয়েছিল হয়েছেন যে আপনার রুগী তো ইবনে সিরাত মোবাইল ভর্তি বাড়ছি। তারা প্রথমে বিশ্বাস করতে না, পরে ফোন দিয়ে কনফার্ম হইয়া আইটি আমার বাতি যাইছে রিপন নাজমুল ইয়া আমার ইবনে সিরাত গিয়া অন্য রুগীর মাঝে তুলে পাইতে হয়ে থাকি। পরে গিয়া 8 তলা 7 তলার উপরে রাখছে মনে আমার অন্য গেছেন গিয়া ধুয়ে পাইছেন বাড়িছে কইছেন লাখ লাগবো ফোন দোকান বাড়িতে। পরে আমার বাই নাম্বার দিয়েছি কইছে আমার আম্মারে জানাইবে না, আমার আম্মা আমার এইবার দিয়েছেন আমি লোক এই গোলাপগঞ্জি যাওয়া যায় না এবার যে আপনার বাড়ি খবর আইবে। আমার আব্বা নাই তো আপনার বেশ কষ্ট উঠতে পারি 2-3 নম্বর এমএলএ চল রাখি। পরে আমার বন্দি যখন বাই এইসব দৌড়ি যাওয়াতে আমার চিকিৎসা হয়েছে পরে আঞ্চলিক সঙ্গে বাড়ি আইয়া পরে তো মেয়েও তো খালি ইবনে সিরাত আমার চিকিৎসা খরচ হয়েছে 12,000 মতো তো ছাড়া জামাতরে আইছিল আর ইবনে সিরাত কর্তৃপক্ষ কি করতে ভালো লাগতো না। এরপরে ঔষধ এখন তো প্রায় 30-35 হাজার টাকা কিন্তু ডাক্তারের ঔষধে কোনো সহায়তা আমরা আমরা নিজের ফোকে থাকি। আমার আম্মা আমার ভাই ঋণ করে বলছে লোকাল কিন্তু মানুষের ইচ্ছা দেখা এটাও আমরা কালার তো তারা কি সহায়তা করছে না, এটা বাড়িত না ডাক্তার হয়েছে আর ঔষধ দায়িত্ব এটা উপস্থিত প্রথম দিন মনে হয় কিছু বাহর ছিল। প্রবলেম আমার এই সাইডটা ডাইন সাইডে আমি উঠতে পারি না, বেশি সময় আটাও যায় না। এক সাইডে প্রথম 1.5-2 মাস গেছে আমিও বাম খাইতে উঠা লাগছে, এই সাইডে উঠতে পারছি না, আমি বগলে দিয়ে আটা লাগছে। এখন নর্মালি বেশির উপরে টাইম পাবো উপর দেওয়া যায় না, এক সাইডে উঠতে হবে না, এক সাইডে বহা যায় না, এই সারা সাইডটা ভালো করলি তোমার আর চোখে দেখা করছিল কমছে কিন্তু এত আর আমি ফুরে গেছি তারপরেও মারছে আমার। আমি আর কিছু হইতে পারলাম না, ধন্যবাদ। আসলে এটি খুবই হৃদয় বিদারক, যাদের কথাই আমরা শুনছি সবার কথাই কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।